ভারত এবং পাকিস্তান দুই দেশ একসাথে যুদ্ধ লেগেছে। যুদ্ধ তাদের মধ্যে বাজছে কি বাজে নাই? আওয়াজ দিয়ে কথা বলুন। যুদ্ধ তাদের মধ্যে, পাকিস্তান এবং ভারতের মধ্যে বাজছে কি বাজে নাই? এখন এই পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ লেগে গেছে, আমরা বাঙালি মুসলমান যারা রয়েছি, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে আমরা কার পক্ষ নেব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উচ্চ আওয়াজে বলি পাকিস্তান, উচ্চ আওয়াজে বলি পাকিস্তান। আমরা পাকিস্তানের অবস্থান কেন নেব? পাকিস্তানে যারা রয়েছে তারা ইসলামকে লালন করে, ইসলামকে তারা পালন করে, ইসলামকে তারা লালিত করতে চায়। ইসলাম তাদের স্বপ্ন, ইসলাম তাদের আদর্শ, ইসলাম তাদের কৃষ্টি, ইসলাম তাদের কালচার, ইসলামকে তারা প্রমোট করতে চায়, ঠিক কিনা? আর ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে নরপিশাচ, জাহান্নামের কীট, জাহান্নামের লাকড়ি হচ্ছে ভারতের সবচেয়ে জঘন্য এবং নরপিশাচ। হিন্দুস্তানের সবচেয়ে জঘন্যময় ব্যক্তি তিনি আর কেউ নন, তিনি হচ্ছে নরেন্দ্র মোদী। হতে পারে সে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হতে পারে, তারপরও তার পক্ষ আমরা নেব, পক্ষ আমরা নেব। কেন নেব না? কোন কাফের, আলোচনা লক্ষ্য করে শুনুন, কোন কাফের, কোন মুশরিক, কোন বেদিন, কোন নাস্তিক কোন মুসলমানদের বন্ধু হতে পারে না। ভারত সর্বপ্রথম যে মিসাইল পাকিস্তানের বিরুদ্ধে ছাড়লেন, বা এখন যেগুলো ছাড়ছেন, তাদের শুধু টার্গেট, তাদের শুধু চিন্তা, তাদের শুধু গবেষণা ওই পাকিস্তানের মসজিদগুলো ধ্বংস করা। নাউজুবিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টময় একটি রাষ্ট্র আছে, জঘন্যময় একটি রাষ্ট্র আছে। পৃথিবীর সকল রাষ্ট্রগুলো প্রায় গোটা পৃথিবীতে, আজকে গোটা পৃথিবীতে প্রায় 200টার বেশিও রাষ্ট্র রয়েছে। কতটি? উচ্চ আওয়াজে কথা বলি, কতটি রাষ্ট্র রয়েছে? গোটা পৃথিবীতে 200টারও বেশি রাষ্ট্র রয়েছে। প্রতি পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা, প্রতি পৃথিবীর বিজ্ঞানীরা তাদের জমির নিচে অর্থাৎ ভূখণ্ডের নিচে তারা খনিজ সন্ধান করে, তারা স্বর্ণের সন্ধান করে, তারা গ্যাসের সন্ধান করে, তারা এই মাটির নিচ থেকে কিভাবে শক্তি পাওয়া যায়, কিভাবে শক্তি পাওয়া যায়, কিভাবে সম্পদ পাওয়া যায়, সেগুলো তারা তালাশ করে। আর পৃথিবীর জঘন্য, নিকৃষ্ট, ঘৃণিতম একটি রাষ্ট্র আছে, সেগুলো তারা চিন্তা করে, গবেষণা করে মাটির নিচে মসজিদ খুঁজে পাওয়া যায় কিনা, ঠিক কিনা? মাটির নিচে তারা মসজিদ খুঁজে, মাটির নিচে তারা মন্দির খুঁজে, ঠিক কিনা? তারা মসজিদকে ভেঙে তারা মন্দিরকে খোঁজে, ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের বাবরি মসজিদকে ভেঙেছে শুধু কিসের দোহাই দিয়ে? মন্দিরের দোহাই দিয়ে। কিসের দোহাই দিয়ে? তারা মাটির নিচে খুঁজে কি? মন্দির, মন্দির। আর পৃথিবীর সকল রাষ্ট্রগুলো মাটির নিচে খুঁজে সম্পদ, তেল খোঁজে, স্বর্ণ খোঁজে, গ্যাস খুঁজে, যত খনিজ পদার্থ আছে সকলে মিলে সেগুলো খুঁজে। আর ভারতের নরপিশাচ, জাহান্নামের অতল গহ্বরের কীট, তিনি খুঁজে কি? মন্দির। মাটির নিচে মন্দির আছে কিনা? আমাদের প্রায় মসজিদগুলো আজকে তারা ভেঙে ফেলছে শুধুমাত্র মন্দিরের নাম দিয়ে। বলছি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মসজিদ ভাঙ্গে, যে ব্যক্তি মাদ্রাসা ভাঙ্গে, যে ব্যক্তি মুসলমানদের বুকে গুলি করতে 1 পয়েন্ট চিন্তা করা, তাদের সাথে আমাদের ভালোবাসা থাকা শোভনীয়? তাদের সাথে ভালোবাসা কি শোভনীয় নাকি লজ্জাজনক? লজ্জাজনক নাকি শোভনীয়? কোন মুসলমান, কোন মুসলমানের সন্তান, কোন মুসলিম অধ্যুষিত কোন একজন মানুষ তাদেরকে ভালোবাসতে পারে না, পারে না, পারে না। এটাই চিরন্তন সত্য, এটাই চিরন্তন সত্য কথা। ইনশাআল্লাহ আমরা যতদিন বাঁচবো মুসলিমদের পক্ষে লড়াই করে যাব। আর গাজওয়াতুল হিন্দের যে আভাস আমি আপনাদেরকে জানালাম, আমরা গাজওয়াতুল হিন্দের দিকে আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দের জন্য সকল যুবকদেরকে আমি এখন থেকে প্রস্তুত হওয়ার জন্য বয়ান প্রদান করছি। এখন আপনাদের কাছে আরেকটি প্রশ্ন আসতে পারে,